মোহতারাম আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ শহীদ আলেমদের ছবিতে জুতাপেটা করেছে কিছু তরুণ। ঢাকা আলিয়ার অধ্যক্ষ মহোদয় প্রবীণ আলেমে দ্বীনকে রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। সারাদিনে যে দৃশ্য, ইসলামপ্রিয় জনতা শোকাহত। যারা শহীদ আলেমদের উপরে জুতা নিক্ষেপ করলো তাদের ছবির উপরে, পরকালিকে আল্লাহ তাদের কোনো শাস্তি দেবেন না? ভাই সব, আপনাদের সাথে আমরা সবাই, সারা দেশের মানুষ এই দৃশ্য দেখে ব্যথিত, শোকাহত। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কোরআন প্রচার করতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্য কত দোয়া আল্লামা সাঈদী মাহফিলে করেছেন। বিএনপি নেতারা চট্টগ্রাম তফসির মাহফিলে, পল্টন ময়দানে মাহফিলে, এই 16-17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং 4 দলীয় জোট সরকারের সময় সারা দেশে আল্লামা সাঈদীর মাহফিলগুলোতে বিএনপি নেতারা কিভাবে যেতেন, বসতেন, কেমন ভালোবাসা ছিল। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, নিজামী রহমতুল্লাহ আলাইহিকে মরহুম 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে ক্ষমা করুন, কি পরিমাণ সম্মান করতেন। এবং এই যে আন্দোলনগুলো হয়েছে, এই আন্দোলনগুলোতে এই শহীদ নেতারা কিভাবে নেতৃত্ব দিয়েছেন, কিছু পত্রপত্রিকার রিপোর্ট এখনও সাক্ষী। প্রথম আলো রিপোর্ট করেছে, আন্দোলনটাকে খালেদা জিয়া, বাস্তবায়ন করে জামাত শিবির। আর জামাত শিবিরের লোকদেরকে পরিচালনা করেছিল আল্লামা সাঈদী, নিজামী, শহীদ রহমতুল্লাহ আলাইহিরা। হাজার হাজার মানুষের জীবন, সংগ্রাম, লড়াই, একটি স্বৈরাচারী সরকারের পতন, এরপরে একটা ইন্টারিম সরকার, তারপরে নির্বাচন, তারপরে যারা ক্ষমতায় আসলো তারা এই কয়েক মাস কি করেছেন, কি করছেন এবং সামনে কি করতে পারেন, মানুষের কাছে কিছুটা পরিষ্কার। দেশবাসী খুবই হতাশ। বারবার বলা হয়েছিল নির্বাচন হলে পরিবেশ ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দরকার, জাতীয় নির্বাচন হলেই দেশে শান্তি চলে আসবে। আমরা দেখেছি সকাল বিকাল আন্দোলন, অস্থিরতা, মানে দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা। তারপরও একটি দেশের একেবারে খারাপ পরিস্থিতিতে একটা অস্থায়ী সরকার ক্ষমতা নিয়ে যেইভাবে দেশে একটা অর্থনৈতিক সমৃদ্ধি, মুক্তি, বিশৃঙ্খল একটা দেশকে তৈরি করে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দিয়ে গেল। এই কয়েক মাসে দেশবাসী যা দেখছে তাতে কিছুটা হতাশাই। কোনো সেক্টরে বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ সাক্ষী, আমরা কোনো দলের অন্ধভক্ত নই, আর আমরা কারো অন্ধবিরোধীও নেই। কি পরিবর্তন এসেছে? আসেনি কিছু। কষ্টদায়ক হলেও সত্য, এই শহীদ নেতারা যারা একসাথে 16-17 বছর বেগম খালেদা জিয়ার সাথে থাকলেন, বিএনপির সাথে থাকলেন, লড়াই সংগ্রাম করলেন, 4 দলীয় জোটে থাকলেন, আজ তারা অপমানিত, অপদস্থ, বিএনপির ছেলেদের পায়ের নিচে, জুতার নিচে। দেশবাসী বিশ্বাস করে না এটা বিএনপি বা ছাত্রদল করতে পারে। অনেকেই বিশ্লেষণ করেছেন, একটি পক্ষ খুব পরিকল্পিতভাবে 5 তারিখের আগে 4 তারিখ, 5 জুলাইয়ের আগে ঠিক 4 জুলাই এই ঘটনা ঘটাইছে। একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, পানি ঘোলা করবে, তারপরে তারা একটা উদ্দেশ্য হাসিল করবে। স্বৈরাচার আমলেও ঢাকা আলিয়া এত রক্তাক্ত হয়নি, পবিত্রতা ছিল। ওখানে ইসলাম শেখানো হয়, কোরআন সুন্নাহর উচ্চ ডিগ্রি নেওয়া হয়। একজন বৃদ্ধ আলেমে দ্বীন খুব অসহায়ভাবে চেয়ে আছে, তার মাথা ফেটে গেছে, রক্তাক্ত, তার চোখ যেন বলছে আহ। এজন্যই জুলাই আন্দোলন হয়েছিল, জুলাই বিপ্লব হয়েছিল। জুলাই পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার আমাদের মাথা ফাটাবে, এটাই কি জাতি চেয়েছিল? ঠিক অতীতের চিত্র আবার ভেসে উঠছে, রাজাকার, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, ইত্যাদি ইত্যাদি। এই যে প্রচারণা, স্বাধীনতা কেন্দ্রিক যে রাজনৈতিক ব্যবসা, এইটা যে এজেন্সি থেকে এদেশে ঢুকায় দেওয়া হয়েছে এবং বাস্তবতা
বিবর্জিত বহু তথ্য স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে বলে বলে চতুর্মুখী প্রচারণা করে করে এটাকে একটা রাজনীতির হাতিয়ারে বানানো হয়েছে। অথচ সারা পৃথিবী তো একসময় একটা দেশ ছিল। স্বাধীন হতে হতে পৃথিবীতে এখন শত শত দেশ। দিন যত যাবে হয়তো দেশের সংখ্যা আরও তো বাড়তে পারে। পৃথিবীর কোনো দেশে এইসব নিয়ে এত বাদানুবাদ নাই, পক্ষ বিপক্ষ নিয়ে এত লড়াই, জিজ্ঞাসা, আক্রমণ, পাল্টা আক্রমণ নাই। ব্রিটেন থেকে স্বাধীন হলো আমেরিকা, অথচ আমেরিকা আর ব্রিটেন এখন একেবারে গলায় গলায় বন্ধু। আমেরিকা যা বলে ব্রিটেন তা মেনে নেয়। এই ঐতিহ্য আমাদের এখানে গড়ে ওঠেনি, আর আমাদের দেশটা স্বাধীনতার পরে খুব একটা অগ্রসর হতে পারেনি। তাকিয়ে দেখুন, জুলাই আন্দোলনকে অপমান করে, আলেমদেরকে অপমান করে, ইসলামপন্থীদেরকে অপমান করে একটি মেয়ে, যে মেয়েটার মুখে লেগাম নাই, এবং মেয়েটি ঠিক ওই আবুল আহাবের স্ত্রীর মতো মারাত্মকভাবে ইসলামকে আক্রমণ করে কথা বলে। সেই মেয়েটিকে একটা ছেলে থাপ্পড় দিয়েছিল, সেই ছেলেটাকে আজকে তারা উঠাই নিয়ে গিয়েছে। ওই মেয়েটির নিজে বেদ দিয়ে ওই ছেলেকে পিটাইছে। কেমনে উঠাই নিল, কিভাবে ওই ছেলে কোথায় আছে বাছাই করলো, কারা উঠাই নিল? নিজেকে একটু প্রশ্ন করুন। সব কিছু প্ল্যান করা, একটি নির্ধারিত জায়গা থেকে নির্ধারিত একটা লক্ষ্য উদ্দেশ্যে এগুলি পরিচালিত হচ্ছে। শহীদ আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বাংলাদেশে ইসলাম প্রচার করুন, এদেশের জনতাকে ইসলামের আলোকে জাগিয়ে তুলুন, ইসলামের রঙে রঙিন করুন। মনে রাখবেন, অসম যুদ্ধে বিজয়ী হওয়া যায় না। বর্তমানে যারা সরকারে আছে, 2/3 বেশি ক্ষমতা নিয়ে তারা আছে, আসন নিয়ে। সেখানে বিরোধী দলে যারা আছে তারা একলা কীভাবে এটা প্রতিরোধ করবে যদি দেশের জনগণ ব্যাপক শক্তি নিয়ে না নামে? আর প্রতিরোধ করে কি হবে? এই সরকারের পতন হলে তো আর জামাত ইসলামী ক্ষমতা আসবে না, আসবে আরেক শক্তি। ওই যেই শক্তি ক্ষমতায় আসবে ওই শক্তিকে আনার জন্যই কিন্তু এই গ্রাউন্ডগুলি তৈরি করছে। এখন এটা ফেরানোর দায়িত্ব সরকারের। সরকার যদি না ফেরায় তাহলে এটা বিরোধী দল ফিরাতে পারবে না। কারণ আজকে যেগুলি হয়েছে, জুলাইকে কেন্দ্র করে যত আয়োজন হয়েছে, যত অনুষ্ঠান, সব অনুষ্ঠানে তারা একযোগে হামলা করেছে। তারা জুলাইয়ের কোনো কিছু রাখবে না। কতটুকু রাখবে? অতটুকু যতটুকু তারা বানাবে। তারা তাদের নিজেদের চিন্তা চেতনায় জুলাইয়ের একটা চিত্র তারা আঁকবে, একটা বর্ণনা রেডি করবে। রেডি করে তারা আলোচনা অনুষ্ঠানে সেগুলি বলবে। আর সত্যিকারে যে জুলাই যারা ঘটিয়েছে, যারা এটার স্টেক হোল্ডার, এইসব সত্য ইতিহাস হয়তো দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যেই বিকৃত হয়ে যাবে। অনেক তো বিকৃত হয়ে গেছে, আরও হবে। তারা এগুলি করবে। এখন তারা যদি এইসব পরিস্থিতি কন্ট্রোল না করে, তাহলে বিরোধী দলে এখন যেই ইসলামপন্থী দলের নেতৃত্বে যারা আছেন তারা এটা প্রতিরোধ করতে পারবে বলে মনে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটার সাথে বিশাল শক্তি জড়িত, ডিপ স্টেট জড়িত, প্রশাসন জড়িত, প্রশাসনের একটা বিশাল গ্রুপ জড়িত। আমি সবার কথা বলছি না, অনেকে বিশ্লেষণ করে এমন কথা বলেছেন। সুতরাং এটা আপনি ফিরাতে হলে যেই ধরনের একটি গণপ্রতিরোধ, সেটা হতে সময় লাগে, হুট করে হয় না। আমরা চাই না এই সরকার কোনো ঝামেলায় পড়ুক, বা এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ইসলামপন্থীরা বিপদে পড়ুক। ইসলামপন্থীদেরকেও তারা সুকৌশলে ভাগ ভাগ করে দিয়েছে। ইসলামপন্থীরাও আজকে একে অপরের দুশ্মন হয়ে গেছে। সুতরাং আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করেন এই অবস্থা আল্লাহ যেন ইসলামপন্থীদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন দেশ, ইসলামী সংগঠন, ইসলামী ব্যক্তিত্ব থেকে হেফাজত করেন। যারা সরকারে আছে তাদের ভিতরে ঢুকেছে বিশাল ষড়যন্ত্রকারীরা। আল্লাহ যেন এইসব অন্যায় অনাচার ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশের মানুষ, দেশপ্রেমিক জনতাকে হেফাজত করেন। সরকারকেও আল্লাহ সঠিক পথে যেন কবুল করেন। আমিন।